2016 সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জন যুবককে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লাকে আটক দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সকালে পুলিশের এই সাবেক 3 কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানির পর আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আগামী 7 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ধার্য করেন। পরে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার ক্ষমতাকে অটুট রাখতে নিরপরাধ তরুণদের জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করে আসামিরা। 2016 সালের 25শে জুলাই কল্যাণপুরের জাহাজবাড়ি নামে একটা বাড়িতে 9 জন তরুণকে আটকে রেখে সেখানে সোয়াতের টিম সহ সিটিটিসির টিম সহ যে তাদেরকে বাসার মধ্যে গুলি করে হত্যা করে তাদেরকে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করে। আমরা তদন্তে জানতে পেরেছে আমাদের তদন্ত সংস্থা যে এই 9 জন তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় বহু আগে, এবং অনেকেই ডিবি হেফাজতে ছিলেন 2 মাস ধরে 3 মাস ধরে। সেইখান থেকে তাদেরকে ধরে নিয়ে রাতের বেলা ওই বাসার মধ্যে জড়ো করা হয়। জড়ো করার পরে রাতের বেলা হঠাৎ করে ব্লক রেইডের কথা বলে সেইখানে সবাই হাজির হয়ে যান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং তাদেরকে সেখানে ঢুকে সেই লোকদেরকে গুলি করে হত্যা করে জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে মর্মে তারা প্রচার করে। ক্রস ফায়ারের নামে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো চালু ছিল সেইখান থেকে তারা সমালোচনার মুখে এক ধাপ সরে এসে বিভিন্ন বাড়িতে লোকদেরকে আটকে রেখে হত্যা করে তারা জঙ্গি সেখানে জড়ো হয়েছিল এই মর্মে তারা প্রচার করে, এবং এই ধরনের অনেকগুলো ঘটনার সাক্ষ্য প্রমাণ এই তদন্ত সংস্থা হাতে এসেছে। তারই একটি অংশ ছিল এই জাহাজবাড়ি হত্যাকাণ্ড। এই আইজিপি শহীদুল হক সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশনায় পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন হয়। এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্তর প্রক্রিয়ার কাজ চলছে। অনেক সাক্ষী আমরা ইতিমধ্যে পেয়েছি। আগামী 7 মে তারিখে এটার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।